নিজের রাজ্যে উদ্বাস্তু তারা। পাকা দেওয়াল, মাথার উপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের। আত্মীয় স্বজনদের সাথে কথা, এমনকি দেখা করতেও ঠিকঠাক পারছে না। এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পাল্লালপুর হাই স্কুলে। হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে। এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার 16 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে। আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার 16 এবং 7 নম্বর ওয়ার্ডের বহু আত্মীয়। আজ কেউ এসেছিলেন মায়ের সাথে দেখা করতে, কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে, আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে। অশান্ত মুর্শিদাবাদে এই সমস্ত বাসিন্দারা জানান, এখনও শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা। দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটে, আতঙ্কে ঘুম আসে না এখনো। আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধে নামার আগেই তড়িঘড়ি তাদেরকে বাড়ি ফিরতে হবে। তারা পুলিশি ক্যাম্প এবং বিএসএফ মোতায়েনের দাবি তুলেছেন। সবার উপরে হচ্ছে, আমাদের ভয় লাগছে। আমাদের গ্রামটা হিন্দু বস্তি আছে, এই জন্য সব মানে নিয়ে করছে আতঙ্কবাদী। ভয়টা খুব লাগছে, মানে রাত করে ঘুম আসছে না, 4 দিন ধরে ঘুমাতে পারছে না। পুলিশ প্রশাসন যোগাচ্ছে, এবার তারপর আবার কি থাকতে কি কিছু বলার নাই আমাদের দিকে। আমার শ্বশুর বাড়ির লোক 16 নম্বর ওয়ার্ড, ওরা বাড়িঘর ছাড়া আছে গত শনিবার থেকে। ওরা ওখানকার মোটামুটি 100 লোক, সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে এসছে। বাড়ির সামনেই বস্তির লোক গুলাই করেছে। আর মোটরসাইকেল, গাড়ি, সোনা গয়না, টাকা পয়সা যা আছে লুট করে নিয়েছে। পরিস্থিতি এমনি ভালোই আছে। হ্যাঁ, আজকে এখন আপাতত ভালো আছে। রাত করে খালি আমাদের একটু আতঙ্ক তো লাগছে। এখন দিনের বেলা খুবই ভালো আছি। আপনারা কি দেখা করতে আসলেন? হ্যাঁ, আমরা দেখা করতে আসলাম। আত্মীয় আছে, আমার শাশুড়ি আছে। হ্যাঁ, ওদের সঙ্গে একটু দেখা করবো, মেয়েটাকে রাখবো, দিয়ে চলে যাবো আমরা।